বাজার নিজের মনটাকে জিজ্ঞাসা করো। একজন কামার সারাদিন লোহা পিটাইতেন, আর একজন যুগ শ্রেষ্ঠ আলেম আব্দুল্লাহ ইবনুল মুবারক সারাদিন হাদিসের দর্শ দিতেন, তালেবে ইলম ছাত্র তৈরি করতেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক মৃত্যুবরণ করার পরে জান্নাতের মেহমান আল্লাহ তাআলা বানাইয়া দিলেন। আবার ওই জামানায় এমন একজন মানুষ, সেও কিন্তু বুজুর্গ মানুষ, সে স্বপ্ন যুগে আব্দুল্লাহ ইবনুল মুবারক দেখতেছেন জান্নাতের মধ্যে পায়চারি করে হাঁটতেছে, আর আব্দুল্লাহ ইবনুল মুবারক আরেকটা জান্নাতের দিকে তাকাইয়া থাকে। ওই আল্লাহ ওয়ালা জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ ইবনুল মুবারক কেন গো আপনি ওই জান্নাতের দিকে তাকাইয়া থাকেন? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আমি এই জন্য তাকাইয়া থাকি, আমি তো তালেবে ইলম ছাত্র কম বানাই নাই, মসজিদে ইমামতি নামাজ পড়েছি, ইবাদত করেছি এবং ছাত্র তৈরি করেছি, কিন্তু লক্ষ্য করে দেখতেছি আমার ওই জামানায় একজন কামার ছিল, সাধারণ কামার, সারাদিন লোহা পিটাইতেন। কিন্তু আমার খারাপ লাগে, সারাদিন লোহা পিটানোর পরে এই কামার ব্যক্তিটা আমার থেকে বড় জান্নাত কেমনে কামাই করলো? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই জন্য বান্দা আমি তাকে এই জান্নাত দিলাম। আব্দুল্লাহ ইবনুল মুবারকের যুগ শ্রেষ্ঠ একজন আলেমের চেয়েও বড় জান্নাত আমি আল্লাহ তাআলা দিলাম। কেন দিলাম মুসলমান? আমার জামানা আল্লাহর নবী বলেন আমাকে পাবে না, আমার সাহাবীগুলোকে পাবে না, তবে তাবিঈর জামানায়, তারপরেও জামানায়, শেষ জামানায়, এটা ইতিহাস হিসেবে আল্লাহ তাআলা তুলে ধরলেন বান্দার মাধ্যমে। একজন কামার সারাদিন লোহা পিটাইতেন, একজন কামার সারাদিন লোহা পিটানোর পরে আল্লাহ বলে দেয় একজন রিক্সাওয়ালা, একজন ভ্যানওয়ালা, একজন দিন মজুর সারাদিন কাজ করার পরেও এই জামানার যুগ শ্রেষ্ঠ আলেমের চেয়েও জান্নাত আল্লাহ তাআলা দিতে পারেন। ওই কামার লোকটাকে আল্লাহ তাআলা কেন এত বড় জান্নাত দিলেন? আল্লাহ তাআলা বলে, বান্দা আব্দুল্লাহ ইবনুল মুবারক জান্নাত পাইলেন, আর কামার ওই আব্দুল্লাহ ইবনুল মুবারকের জান্নাত দেখে এইরকম ভাবে দেখতেছিলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক কামারের জান্নাত দেখে আফসোস করে বুজুর্গ জিজ্ঞাসা করলেন, কামারের এত বড় জান্নাত কেন? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, যাও কামারের বিবিকে জিজ্ঞাসা করো কি এমন আমল করেছে। ও আল্লাহ, বান্দারে হাসরের মাঠ এমন হবে, সন্তান তার বাবাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, বিবি তার স্বামীকে চিনবে না, স্বামী তার বিবিকে চিনবে না। বিবি বলবে, প্রাণের স্বামী, স্বামী, আমি তুমি নতুন বিবাহ হয়েছিল, আনন্দে উল্লাসে কত কথাই না বলেছি, কত সময় না কাটাইলাম, স্বামী গো আমার একটা নেকের প্রয়োজন, তুমি আমাকে একটা নেকি দিয়া দাও। স্বামী বলবে, আমার জীবনে বিবাহ করি নাই। সন্তান বলবে, বাবা ছোট্টবেলা খেয়ে না খেয়ে আমাকে লালন পালন করেছো, ও বাবা একটা নেকের প্রয়োজন, বাবা তুমি আমাকে একটা নেকি দিয়া দাও। আল্লাহ তাআলা বলে, বান্দারে এমন পরিস্থিতি হবে একটা নেকি দিবে দূরের কথা, ওই বাবা বলবে আমার দুনিয়াতে সন্তানই নাই, আমি বিবাহ করি নাই। কিন্তু আল্লাহ তাআলা বলে, বান্দা একটা রাস্তা আছে, খোলা আছে, যদি বান্দা বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে, আমাদের এই পাশেই শিখগঞ্জ বাজার দেখা যায় সন্ধ্যার পর থেকে আসর থেকে নিয়ে রাত্রে 9টা-10টা পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা দেয়। আল্লাহ বলে, বান্দা আয় রে বান্দা আয় আয় আয়, আমার সেই আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে তোদেরকে জানাইতে চায়। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন দুইটা উদ্দেশ্য নিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার উদ্দেশ্য কি, রহস্য কি? আল্লাহ তাআলার গোলামি করা, ইবাদত করা। আল্লাহ তাআলার ইবাদত করব, গোলামি করব।
আল্লাহ তাআলার গোলামি যখন করব, দুনিয়াতে প্রেরণ করা হয়েছে, বান্দা আল্লাহর ইবাদত করবে এবং এই ইবাদতের মাধ্যমে বান্দা জান্নাত অর্জন করবে। কিন্তু মানুষ দুনিয়াদারি, দুনিয়ালোভী। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আদমের দিকে তোমরা তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَيَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا। মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আদম নবীর দিকে তাকাও। আমি আদমকে ঘোষণা করলাম, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম রে তুমি তোমার বিবিকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করো। ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা, আল্লাহ বলেন খাও পান করো, ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। আবার আল্লাহ তাআলা পুরা আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ বলে, আদম তুমি কখনোই ওই গাছটার নিকট যাইবা না। এটা দিয়ে আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মদকে বলেন, বান্দা যেই দিকে রাসূল যাইতে নিষেধ করেছেন ওই দিকে তোমরা যাইবা না। ওই দিকে যদি তোমরা যাও তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বলেন, এ আদম, না না, তুমি যদি এই কাজটা করো তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মুসলমান, ইবলিসের পালা, শয়তান আদম নবীকে ধোঁকা দিলেন। আদম আলাইহিস সালাম ধোঁকায় পড়ে ওই গাছের নিকটে গেলেন। বিবি হাওয়া আদমকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রেখেছিলেন, জান্নাতি পোশাক খুলে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করলেন। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি যেই জিনিসগুলো নিষেধ করি এই জিনিসগুলো যদি তোমাদের অন্তরের মধ্যে তোমরা ঢোকাও, আল্লাহ তাআলা বলে, বান্দা কখনো কাল কিয়ামতের দিন বান্দা তোমরা শান্তিতে শান্তি পাইবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যেই দিকে নিষেধ করলাম আমি তোমাদেরকে বান্দা বানাইয়া পাঠাইলাম, বান্দা হিসেবে তোমাদেরকে বারণ করলাম। বান্দা হিসেবে তোমরা গোলামি করবে, ইবাদত করবে, মালিক আল্লাহ তাআলার গোলামি করা এটাই হচ্ছে তোমার বান্দার কাজ। আল্লাহ বলে, আমি বান্দাদেরকে বানাইলাম এই জন্য বানাই নাই দুনিয়ার জমিনের মধ্যে খাইবা, পড়বা, ঘুমাইবা, এই যে জিন্দেগি তুমি চালাইবা, আল্লাহ তাআলা বলে এই জন্য বানাই নাই। বান্দারে তোমাদেরকে বানাইলাম আমি মালিক আল্লাহ তাআলার গোলামি করার জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলে, যেই মানুষগুলো মালিকের গোলামি ছেড়ে দিবে, মালিকের কথা শুনবে না, আল্লাহ তাআলা বলে ওই মানুষগুলো কাল কিয়ামতের দিন তাদের এমন পরিস্থিতি হবে। আল্লাহ তাআলা বলে, যেই মানুষগুলো জানবে না, মানবে না, কোরআন জীবন চালাবে না, আল্লাহ তাআলা বলে, বান্দা সূরাতুল হজের প্রথম নাম্বার আয়াতের কথা মধ্যে বলেন, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, বান্দা ইয়া আইয়ুহান নাস, আল্লাহ এখানে নাস শব্দ দিয়ে আল্লাহ তাআলা এই কথা বলেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে ঈমানওয়ালার কথা বলেন নাই। ইয়া আইয়ুহান নাস মানে আল্লাহ বলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সকলকে আল্লাহ তাআলা ওয়ার্নিং দিয়া দেয়, বোঝাইয়া দেয়, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, মানে হে লোক সকল তোমরা কি করো, মালিক আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা মালিক আল্লাহ তাআলাকে ভয় করবে। মালিক আল্লাহ তাআলা বলে, কেন রে বান্দা ভয় করবে? ওই দিন আসার পূর্বে মালিক আল্লাহ তাআলাকে ভয় করো। ওই দিন কোন দিন হবে? ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলে, যখন কম্পন শুরু হয়ে যাবে,
যখন হাসরের মাঠে আল্লাহ তাআলা বলে বান্দা জমিনটা কম্পন জিলজাল শুরু হয়ে যাবে। ওই মুহূর্তে আল্লাহ তাআলা বলেন যখন কম্পন শুরু হয়ে যাবে এমন একটা পরিস্থিতি হবে, একজন দুগ্ধদায়ী মা সন্তানকে দুধ দিবে, ওই মা ওই হাসরের অবস্থা দেখে একজন দুগ্ধদায়ী মা তার সন্তানকে দুধ দেওয়া বলে যাবে। আল্লাহর নবী আরো বলেন শুধু এমন হবে না রে মুসলমান, এমন হবে না, এমন পরিস্থিতি হবে একজন গর্ভধারিণী মা পেটের মধ্যে সন্তান থাকবে, এই জিলজাল কম্পন শুরু হয়ে যাবে। এমনি এমনি বান্দা আল্লাহ তাআলা বলে বান্দা ওই গর্ভধারিণীর মায়ের গর্ভপাত এমনি এমনি হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা আবার ঘোষণা করে দেয় এমন পরিস্থিতির সময় ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দেয় এ বান্দা কিন্তু কিয়ামতের দিন ওই ভয়াবহ অবস্থায় আল্লাহ তাআলা বলে ওই কম্পন যখন শুরু হয়ে যাবে, হাসরের মাঠে যখন জিলজাল শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলা বলে এমন সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার 7 শ্রেণীর বান্দাদেরকে কাল কিয়ামতের দিন আমার আরশের নিচে ছায়া দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যখন হাসরের মাঠ শুরু হয়ে যাবে কেমন হবে আল্লাহ তাআলা বলেন এই যে সূর্যটা আমরা দেখতেছি এই সূর্যটা কতটুকু দূরে, 9,30,00,000 মাইল দূরের সূর্য। বিজ্ঞানীরা বলেন এই সূর্যটা 9,30,00,000 মাইল দূরের সূর্য যখন কিয়ামতের দিন হাসরের মাঠ শুরু হয়ে যাবে, বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে, আল্লাহ তাআলা বলেন এই 9,30,00,000 মাইল দূরের সূর্য বান্দারা যখন অর্ধ হাত মাথার উপরে চলে আসবে তখন সূর্যের তাপে ওই বান্দার মাথার মগজগুলো বাতের মারের মতো এরকম টকবক করতে থাকবে। আল্লাহ তাআলা বলেন ওই মুহূর্তে আমি আমার 7 শ্রেণীর বান্দাদেরকে আমি আরশের নিচে ছায়া দান করব। আবার বলেন সুবহানাল্লাহ। ওই 7 শ্রেণীর ব্যক্তি কারা এগুলো আমরা সংক্ষেপে শুনব, এগুলো আমরা অতি সংক্ষেপে শুনে আলোচনা হয়তো ইতি এখানেই টানবো ইনশাআল্লাহ। ওই 7 শ্রেণীর ব্যক্তি কারা আল্লাহ তাআলা 1 নাম্বার বলেন, 1 নাম্বার বলেন আল ইমামুন আবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল ইমামুন আদিল। মালিক আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানিয়ে দেয় রে বান্দা আল ইমামুন আদিল, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলে বান্দা আমি আমার সাধারণ থেকে সাধারণ মানুষগুলো আমার আরশের নিচে ছায়া দান করব। কোনো মাদ্রাসার মুহতামিম হওয়া লাগবে না, হাফেজ হওয়া লাগবে না, আলেম হওয়া লাগবে না, মুফতি হওয়া লাগবে না, মুহাদ্দিস হওয়া লাগবে না। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে জানিয়ে দেয় আল ইমামুন আদিল, আমার ন্যায় পরায়ণ বান্দাগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আমার আরশের নিচে ছায়া দান করব। আল্লাহ তাআলা বলে বান্দা সমাজের মধ্যে যদি ন্যায় প্রতিষ্ঠিত হয়ে যায়, কালোকে কালো বলবে, সাদাকে সাদা বলবে, অন্যায়কে অন্যায় বলবে, যেটা ভালো সেটা ভালো বলবে, যেটা খারাপ সেটা খারাপ বলবে। আল্লাহ তাআলা বলেন ওই মানুষগুলো থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে করে আমি তাদেরকে আমার আরশের নিচে ছায়া দান করব। এখন সমাজের মধ্যে দেখা যায় আল্লাহ তাআলা যে বলেছেন আল ইমামুন আদিল, ন্যায় পরায়ণ ব্যক্তি কারা? এখন ন্যায় পরায়ণ ব্যক্তি আমরা যারা মাজলুম থাকে, যারা নিরপরাধ থাকে তাদেরকে আমরা আরো আঘাত করতে থাকি,
তার কাছ থেকে লুটেপুটে খায়। কেমন? আজকে সমাজের মধ্যে দেখবেন যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন তারা কি করবে, যাদের দলবল বেশি, ক্ষমতা বেশি, পাওয়ার বেশি, তাদের কাছে যাইবে না। কিন্তু এলাকার মধ্যে একজন গরিব মানুষ, সে একটা ঘর নির্মাণ করতে যাইতেছে, একজন এলাকার সাধারণ থেকে সাধারণ নেতা সে কানে কানে গিয়ে বলবে, তুমি আমাকে 5,000 টাকা দেওয়া লাগবে, না হলে তোমার ঘর নির্মাণ করতে দিব না। এরকম ইতিহাস আমার কানের মধ্যে আসছে। এলাকার যেই মানুষগুলো, এলাকার কিছু মানুষ আছেন যারা আজকে এই সমাজটাকে নষ্ট করে দিয়েছেন, কারণ দুনিয়ার সামান্য কিছু ক্ষণস্থায়ী পাওয়ার লোভে। আজকে পরিণতি দেখেন, যারা বাপ দাদার ঐতিহ্য ধরতে রাখতে চায়, ধরে রেখে দুনিয়া পরিচালনা করতে চায়, তাদের হালত কি? আমি এই ক্ষমতাওয়ালা ব্যক্তি এবং ক্ষমতা ছাড়া আল্লাহওয়ালা ব্যক্তি, ওই দিকে যদি তাকাই, আমি একটা উদাহরণ যদি দেই তাহলে বুঝতে পারবেন ক্ষমতার অপব্যবহার করলে কি ক্ষতি হয় এবং ক্ষমতার অপব্যবহার না করে সাধারণ থেকে সাধারণ জীবন যাপন করলে কি ফায়দা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ঘোষণা করে দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলে দেয়, বান্দা, আমি এমন একজন নবী দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করলাম। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন শব্দ দিয়ে আল্লাহ তাআলা বলে, বান্দারে, আমি আমার নবী, আমার রাসূলকে আরবের জন্য নবী বানায় পাঠাই নাই, ইরাকের জন্য পাঠাই নাই, ফিলিস্তিনের জন্য পাঠাই নাই, বাংলাদেশের জন্য পাঠাই নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, সারা পৃথিবীর আলামিন শব্দ দিয়ে উলামা ইকরাম আছেন, আল্লাহ তাআলা বলেন সারা পৃথিবীর নবী বানিয়ে প্রেরণ করলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা, ওই নবীর আদর্শ যেই মানুষগুলো মানবে, ওই মানুষগুলো যদি নবীর আদর্শ নিয়ে জীবনযাপন করে, আল্লাহ তাআলা তার ঠিকানা রাখবে জান্নাতে। আর যদি নবীর আদর্শ না মানে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা নয়, তারপরের জামানায় আব্দুল মালিক ইবনে মারওয়ান নামের একজন শাসক ছিলেন। 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 22 বছর রাষ্ট্র পরিচালনা করেছে। এই যেই সরকার দেখেন 17 বছর ক্ষমতা রাষ্ট্র পরিচালনা করেছে। আল্লাহ তাআলা বলে, আব্দুল মালিক ইবনে মারওয়ান 5 বছর রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছে, বাপ দাদার ঐতিহ্য ধরে রেখেছে, অন্যায় অপরাধ করেছে, আল্লাহর রাসূলের কোরআন সুন্নাহ মানে নাই, কোরআনী জীবন বিধান সে পরিচালনা করে নাই। আব্দুল মালিক ইবনে মারওয়ান যখন ইন্তেকাল করেন, ইসলামের প্রথম যুগের খলিফা যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে নয়, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় আব্দুল মালিক ইবনে মারওয়ান আজকে দুনিয়ার জমিনের মধ্যে যেই মানুষগুলো ক্ষমতার অপব্যবহার করে, তাদের দিকে লক্ষ্য করে আমি বলতে চাই, মালিক আল্লাহ তাআলা জানিয়ে দেয়, আব্দুল মালিক ইবনে মারওয়ান ক্ষমতার অপব্যবহার কারণে আল্লাহ তাআলা তাকে যখন কবরের মধ্যে রাখলেন, দুনিয়ার মানুষের জন্য শিক্ষা রেখে দিলেন। কবরে রাখার সঙ্গে সঙ্গে অন্যায় অপরাধ করার কারণে আল্লাহ তাআলা তার চেহারাটাকে কালো করে দিলেন, কালো বানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলে, বান্দা, আরবের মানুষ ছিলেন আব্দুল মালিক ইবনে মারওয়ান, এমন একজন ব্যক্তি ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছে, দীর্ঘ 22 বছর ক্ষমতা পরিচালনা করেছে, কেউ তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারে নাই। সে যেভাবে মন চাই সেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, অন্যায় অপরাধ করেছে। আরবের মানুষ যাদের চেহারাটা ছিল পাকা আমের মতো, ওই মানুষটা যখন ইন্তেকাল করেন, আল্লাহ তাআলা বলে, কবরে রাখার সঙ্গে সঙ্গে ওমর ইবনে আব্দুল আজিজ বলেন,
আমি তাকে দেখতে পাই এবং আমি ওই তৌহিদি জনতাকে বলি, তোমরা তাকাইয়া দেখো এই মানুষটা অন্যায় অপরাধ করার কারণে, যেমনে মন চাই এমনি জিন্দেগি চালার কারণে আল্লাহ তাআলা কবরে রাখার সঙ্গে সঙ্গেই তার বিচার, তার শাস্তি শুরু হয়ে গেছে। এত সুন্দর চেহারা ফুটফুটে, এই মানুষটার চেহারাটা কালো হয়ে গেছে। এই দেখো তোমরা তার অবস্থা। সন্তান ঠিক বাবার মতোই অন্যায় অপরাধ করতেছিলেন। সন্তান যখন মারা গেলেন, মাত্র 9 মাস রাষ্ট্র পরিচালনা করেছে। শর্ট করে দিচ্ছি, যখন তাকে কবরের মধ্যে রাখে, ওই যে বাবার ঐতিহ্য সন্তানরা ধরে রাখতে চায়, অন্যায় অপরাধ করে এই আব্দুল মালিক ইবনে মারওয়ানের সন্তান সুলাইমানকে যখন কবরের মধ্যে রাখে, ইতিহাসের মধ্যে আসছেন কবরে রাখার সঙ্গে সঙ্গে কবরটা থরথরিয়া কাঁপা শুরু করছে, কম্পন শুরু হয়ে গেছে। উমর ইবনে আব্দুল আজিজ বলেন, তাড়াতাড়ি তাকে দাফন কাফন শেষ করো। এটা হচ্ছে ক্ষমতার অপব্যবহার। আজকে আমাদের সমাজের মধ্যে আমরা গীবত, অন্যায় অপরাধ এগুলো আমরা বেশি করি, কিন্তু যেটা সঠিক সেটা বলি না। তো 2 নাম্বার আল্লাহ তাআলা বলতেছেন, রাসূলের মাধ্যমে বলে দেয়, আল ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা ওই মানুষগুলোকে কাল কিয়ামতের দিন আমার আরশের নিচে ছায়া দান করব। ওই মানুষগুলো কারা? যে এই মানুষগুলো যৌবনকালে ইবাদত করে। এমন যুবক আছে বন্ধু, এমন যুবক আছে মাইকের আওয়াজ তার কানে যায়, মোবাইল চালাইতেছে, ফেসবুক ইউটিউব চালাইতেছে, কিন্তু বান্দা জানে না, বান্দা জানে না। এই জন্য গানের মধ্যে বলি, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন হতে পারে জোহরে জানাজা তোমার, এমন হতে পারে জোহরে জানাজা। আমার করলার মন এই না দুনিয়ায়, মইরা গেল রে মন, মইরা গেলে দেখো রে মন আমার কিছু নাই। আমার করো রে মন এই না দুনিয়ায়, মইরা গেলে দেখবারে মন তোমার কিছু নাই। তাই তো তুমি করো রে মন, তাই তো তুমি করো রে মন পরকালের সামানা। এমন হতে পারে জোহরে জানাজা তোমার, এমন হতে পারে জোহরে জানাজা। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 নম্বর বলেন, যৌবনকালে যদি তোমরা ইবাদত করো, বান্দারে যৌবনকালের ইবাদত এমন ইবাদত হওয়া চাই। ও বান্দা, যৌবনকাল মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বৃদ্ধ যখন হয়ে যাবে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব না। যৌবনের তরঙ্গ, ওই যে যৌবনের কালে তোমার জিন্দেগি, তোমার সময় কোন দিকে ব্যয় হয়েছে, এই জিনিসটা যদি তুমি চিন্তা করো, আর ওই হিসাব যদি মালিক আল্লাহ তাআলাকে দিতে পারো, আল্লাহ তাআলা বলে, বান্দার তোমার হিসাব নিব না। বান্দারে আমি ওই যৌবনের হিসাব, যৌবনকালের যেই বান্দা হিসাব দিতে পারবে, ওই বান্দাটা বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবে। আমরা তো যৌবনকালেই বেশি গুনাহ করি, কারণ যখন বৃদ্ধ হয়ে যায় তখন কিন্তু আমরা গুনাহ করতে চাইলেও করতে পারি না। আমাদের চুল দাড়ি পেকে যায়, আমাদের চোখে জিমজিমানি ভাব চলে আসে, শরীর চলতে থাকে না। অনেক সময় দেখা যায় এক জায়গায় বেশি সময় বসে থাকলে কষ্ট হয়। কিন্তু আল্লাহ বলে, বান্দা যদি যৌবনকালে রুকু সেজদা এগুলো করতে পারো, এগুলো দিতে পারো, এই রুকু সেজদাগুলোই আমার কাছে সব থেকে বেশি প্রিয়। ইতিহাস তালাশ করে দেখেন, যারা বুজুর্গ, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর সাথে যাদের সম্পর্ক,
অধিকাংশ অলিরাই আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ছিল ছোট্টবেলা থেকে, এবং যৌবনের সেই গুনাহ থেকে তারা বেশি থেকে বেশি হেফাজত ছিলেন। এই জন্য আল্লাহর সাথে বান্দার সম্পর্ক বেশি হয়েছে। আল্লাহ তাআলা বলেন যৌবনকালে বান্দার ইবাদত করা লাগবে। তাহলে 1 নাম্বার আমরা জানলাম যে 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে। 1 নাম্বার ব্যক্তি হচ্ছেন যে আল ইমামুন আদিল, মানে ন্যায় পরায়ণ। আপনি সংসারের মধ্যে আছেন, আপনি বড় ভাই, আজকে আপনার যেটা সঠিক সেটাকে সঠিক বলা লাগবে, সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে। সমাজের মধ্যে নেতৃত্ব দেওয়া লাগবে, যার প্রাপ্য যতটুকু ততটুকু আপনার আদায় করতে হবে। আপনি সংসারের বড়, আপনার মেয়ে আপনার ছেলে নামাজ পড়তেছে না, মেয়ে পর্দা করতেছে না, এটা আপনার বলার কর্তব্য, প্রয়োজন, এটা আপনারই করতে হবে। এখন দেখা যায় সমাজের মধ্যে আমরা কি করি, আমরা ওই মেয়ে যুবতী, একটা মেয়ে তার বুকরা করা, পর্দা করা তার জন্য ফরজ, আমরা ওই যুবতীকে পর্দা না করে আমরা বৃদ্ধ মা বোনদেরকে, বৃদ্ধ মা বাবা, বৃদ্ধ যারা থাকে মহিলা, তাদেরকে আমরা প্যাকেট করি। যাকে প্যাকেট করার কথা না আমরা তাকে প্যাকেট করি, আর যাকে আমাদের প্যাকেট করার কথা, পর্দা করার কথা, তারা আমরা তাদেরকে বেপরদায় ছেড়ে দিই। এরকম হয় না সমাজের মধ্যে? এরকম হয়, কারণ অনেকে মনে করে আমার মেয়েটা কত সুন্দর, মানুষে দেখুক। কিন্তু আল্লাহ তাআলা বলে, বান্দা কাল কিয়ামতের দিন তুমি ধরা খেয়ে যাবে। তুমি সমাজের মধ্যে, ফ্যামিলির মধ্যে তুমি বড়, তুমি নেতৃত্ব দিবে, তুমি এই সমাজ, এই বাড়ি, এই ফ্যামিলি, এই এলাকার মধ্যে আল্লাহ তাআলা ছোট্ট ফ্যামিলি থেকে শুরু করে একজন ফ্যামিলির নেতৃত্ব ব্যক্তি দিয়ে শুরু করে একজন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী এবং রাষ্ট্রপ্রধান পর্যন্ত আল্লাহ তাআলা এই আয়াতের সারমর্ম এটাই বুঝাইতে চাচ্ছে, আল ইমামুন আদিল, মানে ন্যায় পরায়ণ ব্যক্তি যারা থাকবে তাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে। 2 নাম্বার ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, মানে যারা যৌবনকালে আল্লাহর ইবাদত করে। 3 নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহ বলে, বান্দা আলেম তুমি হইতে পারো না, হাফেজ তুমি হইতে পারো নাই, মুফতি হইতে পারো নাই রে বান্দা, মুহাদ্দিস তুমি হইতে পারো নাই। আল্লাহ তাআলা বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। মালিক বলে দেয়, বান্দা যার কলবটা, যার অন্তরটা, আল্লাহ বলে যার হৃদয়টা মসজিদের সাথে লাগানো থাকে, মসজিদের সাথে লাগানো থাকে, আল্লাহু আকবার যখন তার কানের মধ্যে চলে আসে, ওই মানুষটা আর ঘরে থাকতে পারে না। আল্লাহ তাআলা বলে, বান্দা ওই মানুষগুলো আমি কিয়ামতের দিন আমার আরশের নিচে ছায়া দান করব। বান্দারে হাসরের মাঠ এমন হবে, সন্তান তার বাবাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, বিবি তার স্বামীকে চিনবে না, স্বামী তার বিবিকে চিনবে না। বিবি বলবে প্রাণের স্বামী, স্বামী আমি তুমি নতুন বিবাহ হয়েছিল, আনন্দে উল্লাসে কত কথাই না বলেছি, কত সময় না কাটাইলাম, স্বামী গো আমার একটা নেকের প্রয়োজন, তুমি আমাকে একটা নেকি দিয়া দাও। স্বামী বলবে আমার জীবনে বিবাহ করি নাই। সন্তান বলবে বাবা ছোট্টবেলা খেয়ে না খেয়ে আমাকে লালন পালন করেছো, ও বাবা একটা নেকের প্রয়োজন, বাবা তুমি আমাকে একটা নেকি দিয়া দাও। আল্লাহ তাআলা বলে, বান্দারে এমন পরিস্থিতি হবে একটা নেকি দিবে দূরের কথা, ওই বাবা বলবে আমার দুনিয়াতে সন্তানই নাই, আমি বিবাহ করি নাই। কিন্তু আল্লাহ তাআলা বলে, বান্দা একটা রাস্তা আছে, খোলা আছে, যদি বান্দা বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে, আমাদের এই পাশেই শিখগঞ্জ বাজার দেখা যায় সন্ধ্যার পর থেকে, আসর থেকে নিয়ে রাত্রে 9টা 10টা পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা দেয়। আল্লাহ বলে, বান্দা আয় রে বান্দা আয় আয় আয়, আমার সেই আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে তোদেরকে জানাইতে চায়, দুনিয়ার কোন এমপি মন্ত্রী বড় না
আল্লাহু আকবার বলে, এ বান্দা বুঝোস না আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহর সেই বাণীগুলো, আল্লাহর সেই কথাগুলো শুনবে, আল্লাহর কথাগুলো মানবে। আল্লাহ তাআলা বলে, বান্দা আল্লাহু আকবার ধ্বনির সঙ্গে সঙ্গে বন্ধু বান্ধব থেকে আলাদা হয়ে যখন মসজিদ মুখে হয়ে যাবে, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন, কলবুহু মানে আল্লাহ কলবের কথা বলে বান্দা, আলেম হওয়া লাগবে না, হাফেজ হওয়া লাগবে না, মুফতি হওয়া লাগবে না, শুধু অন্তরটা মসজিদের সাথে লাগানো লাগবে। অন্তরটা যদি মসজিদের সাথে লাগানো থাকে, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, আল্লাহ তাআলা বলে আমি আমার ওই বান্দাগুলোকে কাল কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করব। বলেন সুবহানাল্লাহ। আজকে সমাজের মধ্যে দেখা যায়, আজকে সমাজের মধ্যে দেখা যায় এমন সমাজ বর্তমান লক্ষ্য করলে দেখা যায় এমন একটা জামানা ছিল রে মুসলমান, বাপ দাদার ইতিহাস তালাশ করে দেখো, আগের জামানায় মসজিদগুলো টাইলস ছিল না, মোজাইক ছিল না, এয়ার কন্ডিশন ছিল না, মোজাইকগুলো মসজিদগুলো কাঁচা ছিল কিন্তু মুসল্লিগুলো বড় পাকা ছিল। এমন একটা জামানা চলে আসছে মসজিদগুলো পাকা হয়েছে কিন্তু মুসল্লিগুলো বড় কাঁচা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? কারণ আমরা ছোট্টবেলায় দেখেছি মসজিদগুলো এত এয়ার কন্ডিশন, টাইলস, ফ্যান কোনো কিছু ছিল না, মোমবাতি জ্বালাইতো মসজিদে। মোমবাতি জ্বালাইতো না, এই যে আমাদের সামনে একজন দোকানদার বসে আছে, আমরা মোমবাতি কিনা নিতাম, মাদ্রাসায় যখন পড়তাম মোমবাতি নিয়ে পড়তাম, হারিকেল জ্বালায়া পড়তাম। তে দেখা যাইত ওই সময় ইবাদত বন্দেগীর মধ্যে মজাই ছিল আলাদা। ওই সময় মসজিদগুলো টাইলস, মোজাইক, এয়ার কন্ডিশন কিছুই ছিল না, মসজিদ কাঁচা ছিল কিন্তু মুসল্লি পাকা, নামাজ পড়তেন, দোয়া করতেন, আল্লাহ দোয়া কবুল করতেন। এখন মসজিদ টাইলস, মোজাইক, এয়ার কন্ডিশন হয়েছে কিন্তু মুসল্লি কাঁচা হয়ে গেছে। কারণ মুসল্লির ভিতরটা খারাপ, আড্ডা দেই খারাপদের সাথে, ভালোদের সাথে খারাপ। এরকম অবস্থা যে আমরা ভালো জিনিসকে বুঝি না, খারাপটাকে ভালো মনে করে সেটার পিছনেই বেশি দৌড়ায়। আজকে মনে করেন এই জায়গার মধ্যে যদি মনির খান, মমতা শ্রেণী আইতেন, রাত 12টা আর 1টা আর 2টা আছে, মানুষকে এই কয়টা থাকতো? আজকে আপনাদের অবস্থা এমন হয়েছে যে এক এলাকার মধ্যে বক্তা আর একজন শ্রোতা ওয়াজ করতেছে, তো বক্তা বলতেছে, ভাই একে একে তো সবাই চলে গেল, আপনি এখনো বসে আছেন কেন? আমার মনে হয় মাহফিলটা আল্লাহ তাআলা কবুল করেছে, একজনের ওসিলা মনে হয় আমি জান্নাতে যাইতে পারবো, আপনি আছেন তো শেষ পর্যন্ত থাকবেন। শ্রোতা বলতেছে, ওই একজন লোক বলতেছে, হুজুর আমি বড় বিপদে আছি। কেন? আমি মাইকের অপারেটর, আমি যদি এগুলো ফালায়াত হয়ে যাই, চুরে নিয়ে যাইব, আমার চাকরি চলে যাইব। আমাদের অবস্থা হালত হইল এই, আমরা এই যে কয়জন আছি এগুলো সব আমার পরিচিত মানুষ। ওরা চিন্তা করে প্রত্যেক দিন তো আর এই মাহফিল পাবো না, এলাকার মধ্যে একটা মাহফিল হচ্ছে, একদিনই তো আল্লাহর রাস্তায় কুরবানি করি না। তারপরে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, কি বলেন? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলে, বান্দা মাইকের আওয়াজ শুনেছিলেন, এলাকার মধ্যে একজন দুইজন মানুষ ছিল না, অনেকগুলো মানুষ ছিল, কিন্তু বান্দা এটাকে গুরুত্ব দিয়ে শেষ পর্যন্ত ছিলেন। আল্লাহ তাআলা বলে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি বান্দা যা ওই যে মাহফিলের মধ্যে অনেকগুলো মানুষ থাকার পরেও এলাকার মধ্যে অল্প কিছু মানুষ যারা ইখলাসের নিয়তে, গুনাহ মাফের নিয়তে ওয়াজ শুনেছিলেন, আল্লাহ তাআলা বলে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, যারে যা বান্দা আমি তোকে এই মাহফিলের উসিলায় তোর জীবন জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিলাম। আল্লাহ তাআলা পারেন আমাদেরকে মাফ করতে, তো আল্লাহ তাআলা পারেন। এই জন্য দেখেন আমাদের অনেকের বাবা মা অন্ধকার কবরের মধ্যে আছেন, কবরে শায়িত আছে, কিন্তু আমরা আজকে বাবা মা রেখে যাওয়া সম্পদ বুক করতেছি, সব কিছু করতেছি, কিন্তু বাবা আমার কবরের মধ্যে একটু নেকি যাবে, দাদা নানা তারা কবরের মধ্যে আছে, একটু নেকি তাদের কবরে পৌঁছাবো, সেই ইচ্ছাটুকু আমাদের নাই। আমি যতটুকু করতেছি মান জাদ্দা ওয়াজাদা, আমি যা করব
আমার সন্তান তাই করবে। এই যে আজকে এই মাহফিলের মধ্যে এই জামানায় আমরা আমাদের যত সামনে দিন যাবে তত আপডেট হবে, তত পরিবর্তন হবে। এই যে আমরা এখানে যেরকম শুনতেছি আমাদের সন্তানগুলো আমাদের জন্য ওইরকমই করবে। তো আমি বলতেছিলাম 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়াদান করবে। তার মধ্যে 1 নাম্বার ন্যায় পরায়ণ ব্যক্তি। দেখেন এখানে কিন্তু আলেমের কথা উল্লেখ করে নাই। 2 নাম্বার হচ্ছেন যৌবনকালের ইবাদত, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 3 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহ অপশন রেখে দিতেছে। পরে যে আপনি বলবেন আল্লাহ আমি তো আলেম হইতে পারি নাই, আমার বাবা মাদ্রাসায় দেয় নাই। আল্লাহ বলে বান্দা অপশন রেখে দিলাম, অপশন আছে জান্নাতে যাওয়ার জন্যে, জান্নাত তালাশ করার জন্যে, জান্নাত কামাই করার জন্যে। এটা হচ্ছে কি তোমার কলবটাকে, তোমার অন্তরটাকে তুমি মসজিদের সাথে লাগাইয়া দাও। যখন তোমার এই কলবটা আজান আসলে, আজানের ধ্বনি শুরু হয়ে গেলে, যখন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, তোমার এই অন্তরটা কলবটা মসজিদের দিকে চলে যাবে। আল্লাহ তাআলা বলে এই উসিরায় আমি আল্লাহ তাআলা তোমাকে কাল কিয়ামতের দিনে আরশের নিচে ছায়া দান করব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন কামার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা নয়, তাবেঈদের জামানায় আব্দুল্লাহ ইবনুল মুবারক, এ মুসলমান তোমার আমার চিন্তা করার দরকার, জানার দরকার, বোঝার দরকার। এই কথাগুলো এই জন্য বলি বাজার, আল্লাহ তোমাদেরকে আমাদেরকে জানাইয়া দেয় ইসমান। এই মানুষগুলোর শিক্ষা যদি আমার আপনার অন্তরের মধ্যে ঢুকাইতে পারি। একজন কামার ছিলেন, একজন কামার আব্দুল্লাহ ইবনুল মুবারক যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি ছিলেন। এই বাজার নিজের মনটাকে জিজ্ঞাসা করো, একজন কামার সারাদিন লোহা পিটাইতেন, আর একজন যুগ শ্রেষ্ঠ আলেম আব্দুল্লাহ ইবনুল মুবারক সারাদিন হাদিসের দর্শ দিতেন, তালেবে ইলম ছাত্র তৈরি করতেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক মৃত্যুবরণ করার পরে জান্নাতের মেহমান আল্লাহ তাআলা বানাইয়া দিলেন। আবার ওই জামানায় এমন একজন মানুষ, সেও কিন্তু বুজুর্গ মানুষ, সে স্বপ্ন যুগে আব্দুল্লাহ ইবনুল মুবারক দেখতেছেন জান্নাতের মধ্যে পায়চারি করে হাঁটতেছে। আর আব্দুল্লাহ ইবনুল মুবারক আরেকটা জান্নাতের দিকে তাকাইয়া থাকে। ওই আল্লাহ ওয়ালা জিজ্ঞাসা করে আব্দুল্লাহ ইবনুল মুবারক কেন গো আপনি ওই জান্নাতের দিকে তাকাইয়া থাকেন? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন আমি এই জন্য তাকাইয়া থাকি, আমি তো তালেবে ইলম ছাত্র কম বানাই নাই, মসজিদে ইমামতি নামাজ পড়েছি, ইবাদত করেছি এবং ছাত্র তৈরি করেছি। কিন্তু লক্ষ্য করে দেখতেছি আমার ওই জামানায় একজন কামার ছিল, সাধারণ কামার, সারাদিন লোহা পিটাইতেন। কিন্তু আমার খারাপ লাগে, সারাদিন লোহা পিটানোর পরে এই কামার ব্যক্তিটা আমার থেকে বড় জান্নাত কেমনে কামাই করলো? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই জন্য বান্দা আমি তাকে এই জান্নাত দিলাম। আব্দুল্লাহ ইবনুল মুবারকের যুগ শ্রেষ্ঠ একজন আলেমের চেয়েও বড় জান্নাত আমি আল্লাহ তাআলা দিলাম। কেন দিলাম মুসলমান? আমার জামানা আল্লাহর নবী বলেন আমাকে পাবে না, আমার সাহাবীগুলোকে পাবে না, তাবেঈর জামানায়, তারপরেও জামানায়, শেষ জামানায়, এটা ইতিহাস হিসেবে আল্লাহ তাআলা তুলে ধরলেন বান্দার মাধ্যমে। একজন কামার সারাদিন লোহা পিটাইতেন, একজন কামার সারাদিন লোহা পিটানোর পরে আল্লাহ বলে দেয় একজন রিক্সাওয়ালা, একজন ভ্যানওয়ালা, একজন দিন মজুর সারাদিন কাজ করার পরেও এই জামানার যুগ শ্রেষ্ঠ আলেমের চেয়েও জান্নাত আল্লাহ তাআলা দিতে পারেন। ওই কামার লোকটাকে আল্লাহ তাআলা কেন এত বড় জান্নাত দিলেন? আল্লাহ তাআলা বলে বান্দা আব্দুল্লাহ ইবনুল মুবারক জান্নাত পাইলেন, আর কামার ওই আব্দুল্লাহ ইবনুল মুবারকের জান্নাত দেখে এইরকম ভাবে দেখতেছিলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক কামারের জান্নাত দেখে আফসোস করে
বুজুর্গ জিজ্ঞাসা করলেন, কামারের এত বড় জান্নাত কেন? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, যাও যাও কামারের বিবিকে জিজ্ঞাসা করো কি এমন আমল করেছে আল্লাহ তাআলা আমার থেকে বড় এত বড় জান্নাত কেন দিলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারকের কথায় ওই কামার তার বিবির কাছে গিয়ে বললেন, আপনার স্বামী স্বপ্ন যুগে আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন তার থেকে বড় নাকি জান্নাত আপনার স্বামীকে দিছেন? আল্লাহ কোন কারণে তাকে এত বড় জান্নাত দিলেন? যুগ শ্রেষ্ঠ আলেমের চেয়েও বড় জান্নাত তাকে দিলেন। এটার হাকিকত কি? কেমনে সেটা অর্জন করলো? বিবি বলে আমার স্বামী গরমের সময় লোহা পিটাইতে পারতেন না, রাত্রেবেলা লোহা পিটাইতেন। আর মাঝে মধ্যে আব্দুল্লাহ ইবনুল মুবারক যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, আমার স্বামী কান্না করতেন আর বলতেন, মালিক তোমার কি লীলা, তোমার কি খেলা। আব্দুল্লাহ ইবনুল মুবারক তারে বানাইছো আলেম আর আমারে বানাইছো তুমি কামার। আব্দুল্লাহ ইবনুল মুবারক এমন ভাবে ওই জান্নাত পাওয়ার মধ্যে ওই কামারের মাধ্যমে তার মধ্যে খারাপ লাগতেছিলেন। আর এটা দেখে চোখ দিয়ে পানি জড়ায় আর কান্না করে আর আফসোস করতে থাকে, আল্লাহ আমি যদি এমন সময় পাইতাম, তার মতো যদি এরম ফ্রি হইতাম, সংসারের কাজ যদি না হইতো, সংসারের বিবি বাচ্চার দায়িত্ব যদি আমার এই কামারের মাধ্যমে লোহা পিটানোর মাধ্যমে যদি না হইতো, আল্লাহ আমি তার থেকেও বেশি ইবাদত করতাম। এটা বলে বলে কান্না করে আর চোখ দিয়ে পানি জড়ায়। আল্লাহ তাআলা বলে, এ কামার পেরেশানি হইস না, আমি রব আল্লাহ তাআলা তোকে যুগ শ্রেষ্ঠ আলেমের চেয়েও বড় জান্নাত দান করব। আল্লাহ তাআলা আমাকে আপনাকেও এরকম জান্নাত দিতে পারে। এই জন্য আমি বলতেছিলাম যে আল্লাহ তাআলা বলেন, ওয়ারাজুলুন দাআতহু যাত মানসাবি ওয়া জামালিন। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে জানায় দেয়, আমি সংক্ষেপে বলে দিচ্ছি যেহেতু রাত্র বেশি হয়ে গেছে। আল্লাহ তাআলা এখানে বলতেছেন, কি বলতেছেন? যে আল্লাহ তাআলা বলেন ওই মানুষগুলো, এক নম্বরে বলেছি ন্যায় পরায়ণ, দুই নম্বরে যৌবনকালের ইবাদত, তিন নম্বরে হচ্ছে ওই ব্যক্তি যাদের অন্তরটা মসজিদের সাথে লাগানো থাকে, চার নম্বর ব্যক্তি হচ্ছে আল্লাহর জন্য সম্পর্ক তৈরি করে একজনের সাথে আবার আল্লাহর জন্যই সম্পর্ক কাট করে। সেটা হচ্ছে কি, যে একজন মানুষ অন্যায় করতেছে, ইসলামের বিরুদ্ধে কাজ করতেছে, আমি তার সাথে সম্পর্ক কাট করে দিব। আবার একজন মানুষ সে সাধারণ থেকে সাধারণ কিন্তু ইসলামের কাজ করতেছে, দ্বীনের কাজ করতেছে। যেমন মনে করেন আমাদের এই ছোট্ট ভাই এখানে মাদ্রাসা করেছে, এটা কিন্তু দ্বীনি একটা কাজ, এটা আল্লাহর জন্য আমরা তার সাথে সাহায্য সহযোগিতা করব। এই মাদ্রাসাকে তৈরি করার জন্যে, ছাত্র তৈরি করার জন্যে আমি রাত দিন চেষ্টা করব। আবার অন্য জায়গায় একটা গান বাজনা, একটা ছেলে একটা মেয়ে অন্য লাইনে জীবন পরিচালনা করতেছে বা যাইতেছে গা, আমি তাকে এই লাইনে নিয়ে আসলাম, আল্লাহর জন্য আমি এটা করব। আবার আল্লাহর জন্য একজন মানুষকে এটা থেকে বারণ করব। এই কাজ যদি করি তাহলে আল্লাহ তাআলা আমাকে তার থেকে বড় জান্নাত দিতে পারে। এটা কেন? আল্লাহ তাআলা বলে দিয়েছে যদি আমরা আল্লাহর জন্য করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাত দান করবেন। এটার মাধ্যমে হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের একজন সাহাবী, হযরত আলীকে একজন ইহুদি গালি দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গালি দেওয়ার সঙ্গে সঙ্গে ইহুদিকে ধরে আছাড় মেরে শোয়া ফেললেন এবং তার বুকের উপর চড়ে বসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বুকের উপর চড়ে বসলেন, তাকে আঘাত করবেন। যখন এই অবস্থা হইল, ওই ইহুদি আলীর মুখের মধ্যে থুতু নিক্ষেপ করলেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে ছেড়ে দিলেন। সাহাবা ইকরাম বলে, আলী তুমি তাকে কেন ছেড়ে দিলে? আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কিছুক্ষণ আগে আমি তাকে আছাড় দিয়ে শুয়ে ফেলাইছিলাম, এই জন্যে আমার নবীকে, আমার রাসূলকে, আমার শ্রেষ্ঠ সেই নবীকে গালি দিয়েছিল, এই জন্য আমি রাগান্বিত হয়েছিলাম।
যখন আমার মুখের দিকে থুতু নিক্ষেপ করেছে তখন আমার ব্যক্তিগত একটা রাগ উঠেছে, এই জন্যে আমি তাকে আমার ব্যক্তিগত আক্রোশের কারণে, রাগের কারণে আমি তাকে ছেড়ে দিলাম। এটা দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা বোঝাইতে চাইলেন আল্লাহর জন্য সম্পর্ক করবে, আবার আল্লাহর জন্যই সম্পর্ক কাট করবে। যেই মানুষগুলো এই কাজগুলো করবে আল্লাহ তাআলা তাদেরকে কাল কিয়ামতের দিন আরশের নিচে ছায়াদান করবে। তো এই বিষয়গুলো আমাদের অবশ্যই মাথায় রাখা লাগবে। আবার এখানে আরেকটা বিষয় হচ্ছে যে ওই মানুষগুলোর কথা আবার আল্লাহ তাআলা বলেন। 4 নাম্বার বলেছি, 5 নাম্বার হচ্ছে ওই মানুষগুলো যারা আল্লাহর রাস্তায় দান করে, ডান হাতে দিলে বাম হাত জানে না, বাম হাতে দিলে ডান হাত জানে না। এটার উদ্দেশ্য আমি দান করব কোনো মানুষ দেখানোর জন্যে, লোক দেখানোর জন্যে না, যাতে এটা আল্লাহ তাআলাই জানেন এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য এটা করব। আমরা 5 নাম্বার বিষয়ে যাব, সেটা হচ্ছে আমি গোপনে ইবাদত করব। আল্লাহ তাআলার ইবাদত যদি আমি গোপনে করি, লোক দেখানো ইবাদত না করি, যেমন এই যে এখন মনে করেন আমরা আলোচনা শোনার পরে যার যার ঘরে চলে যাব, কিন্তু যদি বালিশের সাথে মাথাটা লাগাইয়া চিন্তা করি আমার দাদা কোথায় গেল, আমার বাবা কোথায় চলে গেল, আমারও তো সেখানে চলে যাওয়া লাগবে। এই জমিন, এই মাটি, এই মাঠ, এই গাছ সব কিছু জায়গায় পড়ে থাকবে, কিন্তু আমি বান্দা থাকবো না। এই চিন্তাগুলো করে যখন আমি অজস্রে কান্না করব, আমি যখন কান্না করে করে মালিকের কাছে অশ্রু ভিজা চোখ দিয়ে আমি এরকম কান্নায় জর্জরিত হয়ে যাব, আল্লাহ তাআলা আমাকে আপনাকে তখন এই চোখের পানির উসিলায় আরশের নিচে ছায়াদান করবে। তো ইনশাআল্লাহ আলোচনার দীর্ঘায়িত করলাম না, একটা সঙ্গীতের মাধ্যমে আজকের আলোচনা আমি শেষ করে দেবো এখানেই, দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ। তো একজন অনুরোধ করলো আমাকে আসার পরেই বলল যে একটা সঙ্গীত গাওয়ার জন্যে, তো ইনশাআল্লাহ আমি একটা সঙ্গীত শুনি ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা এই সঙ্গীতের মাধ্যমে যাতে আমাদেরকে শিক্ষা দান করে, এই নিয়তে আমরা শুনবো ইনশাআল্লাহ। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, ও একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, ও একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বুঝায় মোর বেলা যে, পুল সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে
মহাক্ষণে সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি নিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও ও একটি ঘর বানিয়ে দিও সেদিন কেহ আসবে না কারো কোনো কাজে যেদিন পাপের বোঝায় মোর বেলা যে পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক আবার কেহ পণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক সে মহাদিনে মহাক্ষণে সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি নিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান দিও তুমি শীতল আরশের নিচে সম্মান প্রিয় রাসূলের প্রিয় উম্মত উতরে যাবে মহাবিচার পরম আনন্দে জান্নাতে সাজাবে নব সংসার সে মহানন্দে জান্নাতে সে মহানন্দে জান্নাতে নবীর পাশে জায়গা দিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও ও একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও আলহামদুলিল্লাহ আসলেই আলোচনা তো যারা আলোচকবৃন্দ যারা ওয়াইজ তারা করবেন আর সুফা নুরানিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের যে মাহফিল ছিল আমি তো আপনাদের এলাকারই ভাই ভাতিজা আসলে আলোচনা করতে গেলে আলোচনার মুড তৈরি হইতে হয় প্রধান বক্তা আলোচনা করলে কোথাও দ্বিতীয় তৃতীয় বক্তা আলোচনা উঠাইতে পারে না আলোচনা সৌন্দর্য হয় না কারণ প্রধান বক্তা তো প্রধান বক্তাই প্রধান বক্তা রাখার উদ্দেশ্যই কি আকর্ষণ হিট এবং তার আলোচনাগুলো গোছালো থাকে তার আলোচনার মধ্যে সৌন্দর্য মাধুর্য থাকে কারণ সে যোগ্য ব্যক্তি দেখেই তাকে প্রধান বক্তা করা হয় তা আজকে আসলে আমি এখানে ছিলাম মনে হয় আপনার আজকের এই মাহফিলের তৃতীয় বক্তা হিসেবে তো এখানে আলোচনা যতটুকু করলাম পরকাল বিষয় নিয়ে হাসরের মাঠ নিয়ে আলোচনা করলাম আসলে এখানে আলোচনা করার উদ্দেশ্য না আপনাদের সাথে পরিচিত হওয়া আপনাদের কাছ থেকে দোয়া নেওয়া ছোট্টবেলা থেকে আপনারা অনেকে দেখতেছেন আমি ছোটবেলা অনেক কষ্ট করে পড়ালেখা করেছি অনেকেই জানেন তো এখন আল্লাহ তাআলা অনেক সুখে রেখেছেন অনেক সুখে আছি অনেক ভালো আছি এলাকার যত আলেমরা আছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা সকলের চেয়ে অনেক ভালো রেখেছে তো আপনাদের কাছে আমি দোয়া চাই আল্লাহ তাআলা যাতে আমাকে দ্বীনের খাদিম হিসেবে কবুল করে নেয়
বিশেষ করে আমাদের এলাকার মধ্যে অনেকগুলো ছেলে আছে, যেমন এই এলাকায় আজকের এই আয়োজন হইতো না, আমাদের এলাকার ছেলে মামুন এবং রমজান, যদি আজকে রমজান ছোট ভাই এই মাদ্রাসা না করতে এই উপলক্ষেই কিন্তু আয়োজন। এবং আমাদের আরেকটা ভাই আছে আতাউর রহমান, মুফতি আতাউর রহমান, তারা আছেন, এবং আমাদের এই পালুইকান্দার মধ্যে আরও অনেকে আছেন। তো আমাদের উদ্দেশ্য থাকবে আমরা আমাদের সন্তানদেরকে ভালো আলেম বানাবো, ভালো গাইডলাইন দিব এবং ভালো মাদ্রাসায় দিব। আমি বলি, আমার বাবা মা যদি আজকে শিক্ষিত থাকতেন, আলেম হইতেন, আমাকে যদি আরও গাইডলাইন দিতেন, আমি আজকে আরও ভালো মানের আলোচক আপনাদের সামনে কথা বলতাম। তো এই জন্য আপনাদের কাছে দোয়া